বাঙালিদের খুবই পছন্দের একটি মাছ হলো কাতলা। আর এই মাছ দিয়ে যাই রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। যাই হোক, আজকে ওর বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে, আর আমি কিছু চিন্তা ভাবনা না করেই ভাবলাম আজকে কাতলা মাছের তেল ঝাল রান্না করলে কেমন হয়। তো চটপট করে আমি বানিয়ে ফেললাম কাতলা মাছের তেল ঝাল। তার জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো ছিল পেটির মাছ, 4টে পিসই পেটির পিস। আর পেটির পিস খেতে তো আমার খুব ভালো লাগে, আর যেহেতু কাটা কম থাকে তো বাচ্চাদেরও খাওয়াতে সুবিধা হয়। এখন আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর ওদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আর আমার পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। এবারে আমি কড়াইয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি শিলে আদা জিরে বেটে নেব। আমি সবসময় জিরেটা শিলে বেটেই রান্না করা বেশি পছন্দ করি। আর জিরে গুঁড়োটা অতটা আমার ভালো লাগে না, তার জন্য আমি শিলে বেটে নিই। একটু কষ্ট হয় বটে, কিন্তু কষ্ট হলে তো কী হয়েছে, খেতে তো ভালো লাগে, তার জন্য একটু কষ্ট করে বেটে নিই। আর মিক্সারে জিরে পেস্ট হতে চায় না, একদম নিচের মিক্সার জারের দাঁতগুলোর নিচে জিরা পড়ে থাকে, ভালো পেস্ট হয় না। তার জন্য আমি শিলের মধ্যেই বাটাটা বেশি পছন্দ করি। আর যারা জিরে বাটতে পারো না তারা জিরে গুঁড়ো দিয়ে করবে। আমার বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলো তুলে নেব। এবারে আমি দুটো বড় বড় টমেটোকে এভাবে কেটে নিয়েছি, পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আরও একটু তেল এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। একটু গন্ধ ছেড়ে এলে কেটে রাখা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভাজতে হবে, বেশি পুড়ে ফেললে খেতে ভালো লাগবে না। হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, সব বাটা মশলা দিয়েই করব।
একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যেহেতু খুব তেল ছিটকাচ্ছে তার জন্য হলুদ গুঁড়োটা এখনই দিয়ে দিলাম। একটু মশলাটা হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে দু রকম পেঁয়াজ ব্যবহার করেছি, একটা কাটা পেঁয়াজ আর একটা হচ্ছে গ্রেট করে রাখা পেঁয়াজ। দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে আসছে, ততক্ষণ মশলাকে ভালো করে কষাতে হবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন বা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। আর টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে একদম অল্প পরিমাণ জল দিতে হবে যাতে মাছগুলো ডুবে যায়, এরকম আর কি, মাছগুলো যাতে ডুবে যায় এরকম অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি কাতলার তেল ঝাল।